আজকে রান্না করব মাছের ডিম। অনেকেই মাছের ডিম খেতে চায় না, বলে যে গন্ধ আসে। আমি আজকে যে রেসিপিটা দেখাবো এভাবে রান্না করলে আপনারাও চেটেপুটে খাবেন। আজকে মাছের ডিম রান্না করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেবু পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প কিছু উপকরণ দিয়ে আপনি খুব ইজিলি এই মাছের ডিমটা রান্না করতে পারবেন। আমি প্রথমেই একটা কড়াইতে মাছের ডিমগুলো নিয়ে নিলাম। একটু একটু আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিলে মাছের যে একটা ব্যাড একটা স্মেল থাকে ওইটা চলে যায়, খেতে ভালো লাগে। আর এই পর্যায়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। এটা হচ্ছে আমাদের কোহিনুর 360 পেজে পেয়ে যাবেন। এটা দিলে আর কি যে কোনো খাবার দ্বিগুণ স্বাদ হয়। আর এই পর্যায়ে আমি একটু একটু হলুদ আর মরিচের গুঁড়া আর একটু রান্নার তেল দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছের ডিমটাকে আমি একটু জাল করে কষানো যেটা বলে সেটা করে নিচ্ছি। এতে করে মাছের যে ব্যাড স্মেলটা এটা চলে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। এই পর্যায়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। মাছের ডিমে কিন্তু একটু তেল বেশি লাগে, এটা আমি আগেই বলে দিচ্ছি। এটা আপনারা যার যার চয়েস অনুযায়ী দিবেন। এই পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছের ডিম নিয়েছি সেই জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটাও একটু বেশি লাগবে। আর এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। যেহেতু আমি সব মশলা মাছের ডিমে দিয়ে দিয়েছি একটু একটু করে, এখানে আমি বেশি কিছু দিব না, জাস্ট আলুটা দেওয়ার জন্য এতটুকু হলুদের গুঁড়া ইউজ করেছি। আর মাছের ডিমের মধ্যে যে মশলা দিয়েছি ওইটাতে আলুতে কালার আসতো না, তাই একটু আলুটাকে এভাবে কালার করে নিলাম। এই পর্যায়ে আমি যে মাছের ডিমটা কষায় রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম। একে একে সবটুক ডিম আমি দিয়ে দিলাম। এখানে আমার ডিমের পরিমাণ ছিল প্রায় 600 গ্রাম। এখন তার সাথে আমি 3টা আলু কুচাই নিয়েছি। এই আলুটা দিলে মাছের ডিমটা খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু আমাদের কোহিনুর 360 পেজের যে মিক্সড মশলাটা আছে ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। আমি তো ওই মাছের মধ্যেও সব মশলা দিয়েই কষিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার মাছের ডিমটা মোটামুটি রান্না শেষ। এখন আমি লেবু পাতাগুলো যে ফার্স্টে দেখিয়েছিলাম ওটা কুচিয়ে দিয়ে দিলাম। এতে করে স্মেলটা অন্যরকম আসবে আর খেতে তো ভীষণ মজা। একবার হলেও আমার এই রেসিপিটা আপনারা করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ভালো থাকেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।